হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর অঙ্ক বইয়ের বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ চ্যাপ্টারটির কোষে দেখি 4.1 আলোচনা করব। আজ আমি তোমাদের 2 এর দাগের 5 এবং 6 নম্বর অঙ্কটি করাবো। এর আগের দুটি ভিডিওতে 1 এর দাগের এবং 2 এর দাগের অঙ্কগুলো আলোচনা করা হয়েছে। তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। আমি 2 এর দাগের 5 এর অঙ্কটা অলরেডি খাতায় লিখে রেখেছি, ঠিক আছে? আমাকে ধারাবাহিক পদ্ধতিতে গুণ করতে বলেছে। 2 এর দাগের 1 এর অঙ্কটা আমি যেরকম নিয়মে করেছিলাম আমি এখানে সেরকম নিয়মই অ্যাপ্লাই করে করব। তাহলে তোমরা দেখতে থাকো। 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার into 2p square by q square plus 5q square by p square minus 5q square by p square 2p square by q square plus 5q square by p square, ঠিক আছে? 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ারের সঙ্গে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার গুণ করলে কত হবে না 4 ইন্টু পি টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4 প্লাস 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ারের সঙ্গে 5q স্কোয়ার বাই পি স্কোয়ার গুণ করলে কত হবে 5 দুগুণে কত 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ারের সাথে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার গুণ করলে কত হবে না 5 দুগুণে 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার, ঠিক আছে? প্লাসে মাইনাসে গুণ করলে কত হবে মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ারের সাথে 5q স্কোয়ার বাই পি স্কোয়ার গুণ করলে কত হবে 5 5 25 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4, ঠিক আছে? এবার পরের লাইনটা করছি। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার আমার পরের লাইনটা করছি। কি বলেছে না পি টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4 যুক্ত এরকম কোনো রাশি আছে কি আমরা দেখব? নেই। তাহলে যেরকম আছে আমি সেরকম রেখে দিলাম। তাহলে 4 কিউ পি টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4। এবার দেখো পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারের যুক্ত এরকম কোনো রাশি আছে কি দেখব? আছে। দেখো এরকম পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। দেখো এখানেও 10 আছে, এখানেও 10 আছে, ঠিক আছে? এবং চিহ্নটা দেখো শুধুমাত্র পাল্টে গেছে। প্রথমটাতে আছে প্লাস, দ্বিতীয়টাতে আছে মাইনাস। যখন এরকম মানে পুরো সেম দুটো রাশি থাকবে, এমনকি তার সংখ্যাগুলোও সমান, ঠিক আছে? সেম দুটো রাশি, শুধুমাত্র চিহ্ন বিপরীত আছে, অর্থাৎ একটা প্লাস আর একটা মাইনাস। সেক্ষেত্রে কি হবে না আমি কেটে যাবে সংখ্যাটা, ঠিক আছে? আমি কেটে দিলাম। তাহলে পড়ে রইল কি 25 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4। আমি এটা লিখে দিলাম। তাহলে 25 ইন্টু কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের গুণফল, মানে হচ্ছে অ্যান্সার। তাহলে অতএব নির্ণেয় গুণফল সমান নির্ণেয় গুণফল সমান 4 ইন্টু পি টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 25 ইন্টু কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4, ঠিক আছে? এই 5 এর অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার আমি 6 নাম্বার অঙ্কটি করাচ্ছি। 6 নাম্বার অঙ্কটি আমি খাতায় লিখে নিচ্ছি। আমি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এবার আমরা গুণ করছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার
প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার। ঠিক আছে, আমি এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। যেটা পড়ে আছে আমি সেইটা রেখে দিলাম। কি পড়ে আছে? জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার আমাকে গুণ করতে হবে কি? ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো প্লাস প্লাস রেখে দিলাম। ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার গুণ করলে কত হবে? ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4। ঠিক আছে, প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের গুণ করলে কত হবে? না, এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, প্লাসে প্লাসে গুণ করলে কি হবে? প্লাস হবে। জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার গুণ করলে কত হবে? ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। ঠিক আছে, এটা আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। যেটা পড়ে আছে আমি সেটা লিখে দিলাম, অর্থাৎ জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো পরের লাইনটা কি করছি। এবার এখানে কি বলেছে দেখো, ওয়াই স্কোয়ার আছে, উপরে ওয়াই স্কোয়ার আছে, নিচে ওয়াই স্কোয়ার আছে। আমি তাহলে ভাগ করলে কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমি লিখে দিলাম কি কি পড়ে আছে? এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার। ঠিক আছে, এবার দেখব ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 যুক্ত অন্য কোনো রাশি আছে কি এই থার্ড ব্র্যাকেটের পর্যন্ত, আর কি থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম কোনো রাশি নেই। তাহলে আমি লিখে দিলাম ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস, এবার দেখো এক্স স্কোয়ার উপরে আছে, এখানে একটা এক্স স্কোয়ার নিচে আছে, তাহলে আমি কেটে দিলাম। ঠিক আছে, একই এটা রাশির মধ্যে, এটা যদি আলাদা আলাদা রাশির মধ্যে থাকতো সেক্ষেত্রে কিন্তু যোগ বা বিয়োগ হতো, কখনোই কিন্তু কাটাকুটি যেত না। ঠিক আছে, কি কি পড়ে আছে এবার? তাহলে জেড স্কোয়ার আর এখানে আছে বাই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, প্লাস এবার দেখো এখানে কি আছে, দেখো এখানে আছে নিচে জেড স্কোয়ার আছে, উপরে জেড স্কোয়ার আছে, পড়ে আছে কি? ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। হয়েছে, এবার যেটা পড়ে আছে আমি সেইটা লিখে দিচ্ছি। তাহলে এই যে এইটা পড়ে আছে, এই যে এই রাশিটা, এই সংখ্যামালাটা, রাশি না, এই সংখ্যামালাটা পড়ে আছে। তাহলে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। হয়েছে, এইবার দেখো জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, প্লাস আমি নিচে লিখছি প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার দিয়ে এই সংখ্যামালাটাকে গুণ একবার, এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এবার আমি গুণটা করছি। কি বলেছে দেখি, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার গুণ করলে কি হবে? না, আমি গুণ করে দিয়েছি জেড স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস
জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ারের সাথে ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 এর গুণ করলে কত হবে? না, জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ারের সাথে জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণ করলে কত হবে? জেড টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের গুণ করলে কত হবে? জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবার দেখো আমি নিচে করছি প্লাস চিহ্ন দিয়ে আমি লিখছি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ারের গুণ করলে কত হবে? এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাসে প্লাসে গুণ করলে হবে প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 এর গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে। প্লাসে প্লাসে গুণ করলে হবে প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের সাথে জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, প্লাসে প্লাসে গুণ করলে হবে প্লাস। এবার দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। গুণ পর্যন্ত আমার গেল। এবার আমাকে করতে হবে যোগ, কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে সেই পর্বটা, ঠিক আছে। এবার দেখো আমি এখানে কি আছে না জেড স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার আছে। দেখো এই এক্স স্কোয়ার উপরে আছে, এই একটা নিচে এক্স স্কোয়ার উপরে আছে, এই একটা জেড স্কোয়ার উপরে আছে, এই একটা জেড স্কোয়ার উপরে আছে, কেটে গেল সব। তাহলে পড়ে আছে কি 1 পড়ে রয়েছে, আমি 1 লিখে দিলাম। যেরকম প্লাস আছে আমি প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার প্লাসও হতে পারে এই চিহ্নটা, মাইনাসও হতে পারে। এবার দেখো কি করে আমি এটা বুঝবো। দেখো জেড স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 যুক্ত দেখবো অন্য কোনো রাশি আছে কি, অন্য কোনো রাশি আছে কি আমি দেখি, নেই। তাহলে আমি এটাই রেখে দিলাম, ঠিক আছে। এইবার এখানে দেখো একটা প্রসেস আছে। এবার দেখো এখানে এই যে উপরে আছে জেড স্কোয়ার, নিচে আছে জেড টু দি পাওয়ার 4। দেখো যখন এরকম বাই দিয়ে উপরে যদি এখানে 2 আছে নিচে আছে 4 আছে, ঠিক আছে। যখন এরকম বাই দিয়ে থাকবে, ঠিক আছে, তা তখন কি করতে হবে না আমি এতক্ষণ বলছিলাম যে গুণ করতে হবে। এবার যখন বাই দিয়ে যদি থাকে তাহলে সেখানে কিন্তু বিয়োগ করতে হবে। কোনটা থেকে আমরা বিয়োগ করি? বড় থেকে ছোট বিয়োগ করি। অর্থাৎ 4 থেকে আমাকে 2 বিয়োগ করলে কত হবে না 2 হবে। তাহলে আমি লিখব কি ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার জেড 2 অর্থাৎ জেড স্কোয়ার, ঠিক আছে। বাই থাকলে সবসময় মনে রাখবে যে বাই থাকলে সেখানে কিন্তু বিয়োগ করতে হয়। আর যদি গুণ থাকে মানে একটা লাইনের মধ্যে থাকে, যেরকম আমি বলে দিচ্ছি, যেমন ধরো এর আগের অঙ্কতে আছে মানে 2-1 অঙ্কটাতে আছে, আমি দেখিয়ে দিয়েছি, তোমরা ভালো করে খেয়াল করবে। যখন একই লাইনের মধ্যে থাকবে তখন সেটা হবে যোগ, পাওয়ারের আর কি যোগ করতে হয়। যদি বাই থাকে সেখানে পাওয়ারের বিয়োগ করতে হয়। এটা সবসময় মনে রাখবে, কিন্তু ভুল করে ফেলো না, এটা অনেকেরই ভুল হয়, ঠিক আছে। এবার দেখো পরের আমি রাশিটার ক্ষেত্রে দেখছি কি আছে জেড টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এরকম দেখবো অন্য কোনো রাশি আছে কি, দেখো নেই। তাহলে নেই যখন আমি এটাই রেখে দিলাম জেড টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার পরের রাশিটাকে আমি দেখছি জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 যুক্ত অন্য কোনো রাশি আছে কি আমি দেখব, নেই। তাহলে আমি এটাই রেখে দিলাম প্লাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবার দেখি এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার যুক্ত অন্য কোনো রাশি আছে কি, নেই। তাহলে আমি এটাই রেখে দিচ্ছি এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার,
ঠিক আছে, এইবার দেখব আমি যে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 4 যুক্ত অন্য কোনো রাশি আছে কি, নেই। তাহলে আমি এটাই রেখে দিচ্ছি। এইবার দেখো, এটাই লিখব, কিন্তু এবার দেখো এখানে উপরে আছে কি ওয়াই টু দি পাওয়ার 4, এখানে নিচে আছে কি ওয়াই টু দি পাওয়ার 2 আছে। তাহলে আমি কি বলেছি, বাই আছে, বাই থাকা মানেই আমাকে কি করতে, বিয়োগ করতে হবে। এবার বিয়োগ করতে হবে, 4 থেকে 2 বিয়োগ করতে গেলে কত হবে না 2 হবে। আমি তাহলে লিখে দিলাম এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 2 বাই জেড টু দি পাওয়ার 4। এবার অনেকেই বলবে যে আমি উপরে 4 আছে, আমি নিচে ওয়াই টু দি পাওয়ার 2টা লিখবো, বিয়োগ না হয় করলাম, সেক্ষেত্রে আমি নিচে ওয়াই টু দি পাওয়ার 2টা লিখবো। নিচে লিখলে হবে না। কেন লিখলে হবে না, কারণ যেখানে পাওয়ারটা বড় থাকে সেখানে লিখতে হয়, মানে অর্থাৎ উপরে লিখতে হয়। উপরে দেখো 4 আছে মানে ওয়াই টু দি পাওয়ার 4 আছে, নিচে আছে ওয়াই টু দি পাওয়ার 2। যেহেতু 4 বড় 2 এর থেকে, সে কারণে উপরেরটা লিখতে হবে, উপরেই লিখতে হবে, কখনো নিচে লেখা যাবে না। ঠিক আছে, বুঝতে পারলে নিশ্চয়ই। এবার দেখো পরের রাশিটার ক্ষেত্রে দেখছি কি আছে। এবার দেখো এখানে কি আছে, দেখবো যে এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4 যুক্ত কোনো রাশি আছে কি, নেই। তাহলে আমি এটা এখানেই রেখে দিলাম, এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, এইবার দেখবো আমি, দেখো এক্স স্কোয়ার, উপরে একটা এক্স স্কোয়ার আছে, নিচে একটা এক্স স্কোয়ার আছে, আমি কেটে দিলাম। উপরে একটা জেড স্কোয়ার আছে, নিচে একটা উপরে একটা ওয়াই স্কোয়ার আছে, বাই নিচে একটা ওয়াই স্কোয়ার আছে, কেটে গেল। তাহলে কিছু নেই, মানে কি 1 আছে। ঠিক আছে, এটা কখনো কিন্তু শূন্য করে দিও না, কারণ দেখো আমরা একটাকে সব জায়গায় লিখি না, ঠিক আছে, সেই জন্য কেটে গেল, মানে কি 1 লিখলাম। বুঝতে পারলে? এবার এটাই হচ্ছে আমাদের মানে আসল উত্তর হয়নি, এটা হচ্ছে আমাদের মানে লাস্টের আগের স্টেপটা। এবার আমরা লাস্ট স্টেপটা করছি। ঠিক আছে, এবার দেখো সমান চিহ্ন দিয়ে আমি লিখছি। দেখো এখানে দেখো কি হবে না, দেখো এখানে 1 আর এই 1 আমি যোগ করে দিচ্ছি, 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। ঠিক আছে, যেরকম এবার আছে আমি সেরকম লিখে দিচ্ছি। তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো তারপরে কি আছে, তারপরে আছে প্লাস জেড টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। আমি লিখে দিচ্ছি জেড টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এবার দেখো প্লাস জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে প্লাস জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, তারপরেটা কি আছে দেখো প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো কি আছে, এবার কি আছে না প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4। ঠিক আছে, তারপরে কত আছে প্লাস এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে প্লাস এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে,
এইটাই হচ্ছে আমাদের নির্ণেয় গুণফল, মানে হচ্ছে উত্তরটা। এবার তোমরা উত্তরটা লিখবে। নির্ণেয় গুণফল সমান 2 প্লাস y টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। দেখো, আর একটা জিনিস আমি তোমাদের বলছি, খাতাটা দেখতে সুন্দর লাগার জন্য এটা করতে হয়, আর এটা একটা নিয়মও, ঠিক আছে। দেখো, আমি এখানটা প্লাস দিলাম, তো কারণ এখানে প্লাস আছে আমি সেই কারণে প্লাস দিলাম। প্লাসের এই যে এই লাইনটার সোজাসুজি আমাকে বাইটা করতে হয়, ঠিক আছে। তাহলে উপরে কত আছে, জেড টু দি পাওয়ার 4, আর নিচে কত আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এবার প্লাস তারপরেরটা কোনটা আছে, জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস তারপরটা কত আছে, এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই বাই ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের আসল উত্তরটা, ঠিক আছে, এটাই। এবার আমরা পরের ভিডিওতে আলোচনা করব 3 দাগের অঙ্কগুলো, ঠিক আছে। এই পর্যন্ত তোমরা করো 2 দাগ পর্যন্ত। যদি তোমাদের কোনো এর মধ্যে অঙ্ক অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদের কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যে অঙ্ক দুটো করালাম। যদি কোনো অসুবিধা থাকে কিন্তু বলো, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে 3 দাগের অঙ্কগুলো নিয়ে। আজ পর্যন্ত এইটুকুই।